চলে এসছে আমাদের চোদনা ইগনোর দাও বাকি সব কিছু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন কোথাও যাচ্ছি জানি না, কোথায় যাচ্ছে জানি না, বোলপুর যাচ্ছি। তো আমাদের রাইডটা স্টার্ট হবে। এমনি এমনি আমার বললাম সঙ্গে আছে দীপ, আমি যাচ্ছি, রেডি। ওখানে সৌমদা আছে, সৌমদা যাচ্ছে, ও ব্লগ করছে ওখানে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সৌমদার বাড়িতে, সৌমদার একটা বাড়ি আছে ওখানে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো ওই জন্য রেডি রেডি হয়ে এখন সব বেরোচ্ছি। আরও বাকি আরেকজন আর কয়েকজন আসছে, সাইনিকদা, সমাজিদা, ওরা সব আমাদের ডান থেকে জয়েন করে নেবে। তো আপাতত এখান থেকে বেরোই, দিয়ে রেডিও স্টার্ট করি। তারপর দেখা যায় কয়েকজন যাওয়া যায়। এখন ফার্স্ট অফ কোথাও নেবো, ওখানে কোনো ঠিক নেই, তারপর দেখা যাবে। তো ওখানে আমাদের ব্লগ করছে দীপ, তো ডাইরেক্ট মোটর গাড়ি সেটাতে দেখা হচ্ছে। আমি রেডি, জিয়ার হয়ে গেছে, রেডি সবাই জিয়ার হবে। ও তো নর্মাল যাচ্ছে, পিছনে ফিরিয়ে আমার। তো স্টার্ট করছি গাড়িটা আমাদের, বাকি হ্যাঁ দেখা যাক হয়ে যাক। পরিষ্কারটা নিয়ে তারপর তো এতক্ষণ রাস্তা খারাপ হওয়ার জন্য ঠিক করে ব্লগ করতে পারি না। তো এখান থেকে ব্লগটা বেসিক্যালি মোটর ব্লগিংটা স্টার্ট করলাম। তো আমরা দুর্গাপুর অলরেডি ক্রস করে এসেছি বা করছি, এসছি না, ম্যাপটা আমরা দেখিনি, তার কাছে ম্যাপটা ছিল ওটাই দেখছে। তো এই রাস্তা ওঠার পর একটু পর টানা যাচ্ছে, কারণ এতক্ষণ ডানকুনির টোল থেকে তারপরের রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমরা কিছু দেখতেই পাচ্ছি না। জাস্ট আন্দাজে গাড়ি চালাচ্ছিলাম আর সামনের গাড়ির টেল লাইট দেখে নিজেরা গাড়ি চালিয়ে এসেছিলাম। কারণ রাস্তার মধ্যে না কোনো লাইট, না কিছু, অপোজিট সাইড থেকে আসছে আলো, চোখে কিছু দেখতে পাচ্ছি না। কিছু না দেখে গাড়ি চালানোটা একটু রিস্কের হয়ে যায়। তারপরেও আমরা তাও এসেছি কোনোভাবে, বিকজ গাড়িতে ফগ লাইট আছে, এক্সটার্নাল লাইটের জন্য গাড়ি নিয়ে চলে আসতে পেরেছি। তো আসার পরে তারপরে দুর্গাপুর কিছুটা আসার পরে তারপর দেখছি এখান থেকে কিছুটা রাস্তা ভালো, স্পিডটা মেনটেন করে আমরা টানতে পারছি। তাই জন্য গোপুদাও এখন খুলে টানছে, আমিও খুলে টানছি। আমি এসে দেখছি না রাস্তাঘাট অতটা পারছি, আমরা এখন স্ট্রেচটা কমপ্লিট করছি, জানি না কতটা রাস্তা ক্লিয়ার থাকবে। এই রাস্তাটা মূলত হচ্ছে না বেশি ক্লিয়ার আছে, বাট হ্যাঁ ক্লিয়ার আছে যতটুকু জানি। আমাদের যতটা যাওয়ার রাস্তা আছে, রাস্তা আশা করছি আমরা বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাবো। তো আপাতত দেখা যাক কতক্ষণ কী লাগে। যাই বলো গাড়ির স্পিড ভালো মেনটেন হচ্ছে, 160 থেকে 110 মেনটেন করে চালিয়ে নিচ্ছি। বাট তার আগে রাস্তাতে মিনিমাম গাড়ির স্পিড 50 থেকে 60-এর ওপর ওঠাতে ভয় লাগছিলো। যে কী হলো গাড়িতে অন্ধকার রাস্তা, এই যে এইরকম এরছে অন্ধকার রাস্তা, তারপরে গাড়িতে রাস্তার লাইনের প্রবলেম, লাইন নেই, গাড়ি আন্দাজে যাচ্ছে, আন্দাজে যাচ্ছে, ওটা কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তার মধ্যে। তারপরে আমরা স্পিড আলাদাই টানছে, আলাদাই টানতে বেরিয়ে যাচ্ছে। তার কিন্তু তারপরেও আমি একসাথে অনেকটা পুরো রাস্তাটা কভার করে যতটা পারছি, তারপরেও আমি টানতে পারছি। এটাই একটা অনেক বড়ো কথা, সিক্সারের সঙ্গে টানাটা তো ইজি নয়। তো এখানে দাঁড়াই দেখি কথা হয়। আই গেস একটু ম্যাপ দেখা হবে, ম্যাপ দেখার পরে তারপর যা কথা বলার বলা হবে। ব্রিজটা থেকে ডান দিক নিতে হতো, মানে এটা দিয়ে নিচে গেলে সুবিধা হতো।
নেই লেখা ছিল তো, তাহলে ওটা নিয়ে নিচ্ছি। ওকে ঠিক আছে, তো গাড়ি ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে দেন তারপরে এগিয়ে আই গেস ওখান থেকে লেফট টার্ন আছে, ওখান থেকে লেফট টার্ন নিয়ে বেরিয়ে যাবো আমরা। তো ওটা আগে আসুক, তাহলে আমরা এই রাস্তা হাইওয়েটাকে এখন ছেড়েই দিলাম। তারপরে এরপরে রাস্তা কী অবস্থা যায় বুঝতে পারছি না, দেখা যাবে, চাই দেখা যাক কতটা কী রাস্তা এরকম খারাপ হয় বা খারাপ হয়। কীরকম রাস্তা হলে তো বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টাও লাগবে না, ম্যাপে দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। আশা করছি যদি এরকম রাস্তা থাকে আমরা কভার করে দিতে পারবো 1 ঘন্টার আগে, 40-50 মিনিটের মতো কভার করে 30 মিনিটে কভার করে দেবো। যাই অডিও কোয়ালিটি আমি আগেই বলে রাখছি, অনেক ক্লিয়ারলি বললাম যে আমার মিডিয়া মডটার মাইকে কিছু প্রবলেম হচ্ছে, তাই জন্য অডিও রেকর্ড হয়নি, আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। তো সরি ফর দিস, বাট আমি আগে থেকে এটা দেখবো, কারণ আমি পুরো ভিডিও রেকর্ডিং হওয়ার পরে বাড়ি মানে একদম আমরা পৌঁছে গিয়ে চেক করছিলাম, দ্যাটস ওয়াই ঠিক মতন ব্লগটাও করা ওঠেনি। করতে অ্যাকচুয়ালি পুরো রাস্তা ব্লগ করেছিলাম, করার পরে মানে এই রাস্তাটা আমরা ব্লগ তো করলাম, বাট তারপরে যখন চেক করলাম যে ভয়েস আসেনি, তারপরে ব্লগ করার পুরো ইচ্ছাটাই চলে গেলো। লিটারালি বিশ্বাস করো যে সব পুরো দিন এতটা আমরা ব্লগ করে এলাম, পুরো ভিডিওতে কথা বললাম, কথার পরে ভয়েসই আসেনি, তো কতটা কেমন লাগে, মানে কেমন লাগতে পারে জাস্ট ভাবছি। এবারে যে রাস্তা দেখছি এটা মনে হচ্ছে 1 ঘন্টাই লাগবে কি তার বেশি লেগে যাবে, কারণ রাস্তা থেকে দেখতে পাচ্ছি না, গাড়ির স্পিডও মেনটেন হবে না। সামনে থেকে এরকম আলো আসলে তো আরও কিছু দেখতে পাচ্ছি না, পুরো ব্লাইন্ড হয়ে যাচ্ছি এরকম আলো সামনে থেকে আসলে। আর বড়ো বড়ো ট্রাক আর বাস ছাড়া এই রাস্তায় কিছু দেখতেই পাচ্ছি না, যা আসছে সব বড়ো বড়ো ট্রাক আর বাস, ছোটো গাড়ি তো খুব মানে নামমাত্র। দেখি পৌঁছতে কতক্ষণ লাগে, এরকম অন্ধকার রাস্তা হলে তো হয়ে গেল। তারপর পুরা তোমার আলোটা বন্ধ করো প্লিজ, আমি দেখতে পাচ্ছি না, আর তোমার টেল লাইট দেখে দেখে তো যেতে পারছিলাম না। ঠিকই আছে, একটা চোখে পেলে তোমার টেল লাইট বা হাজার দেখে দেখে নিজেরা ডিস্টেন্স মেনটেন করে চালাতে পারবো, তুমি না ভালোভাবে চালাতে পারছো, আমি চালাতে পারছি না, আমি দেখতেই পাচ্ছি লাইটের এত, তারপরে আমি লাগিয়ে হয়েছি ডার্ক ওয়াইজারটা, আমি কিছুই দেখতে পাচ্ছি না বেসিক্যালি অন্ধকারে। ঠিক আছে, দেখা যায় যতটা যাওয়া যায় এইভাবে একটু যাই, দেখি কতটা রাস্তা এরকম আসে, অন্ধকার কভার করতে কতক্ষণ লাগে কী লাগে আমি দেখি। শান্তিনিকেতনে আমরা ঢুকে গেছি অলরেডি, তো এখন যাচ্ছি গুড্ডুদের বাড়ির দিকে। তো এদেরকে গাড়িতে তুলে দেওয়া আছে মামদিঘার দিকে, যাতে আমাদের লাগেজগুলো ওখানে চলে যায়। আর এই দাদাদের অনেক হেল্প করে দিচ্ছে আমাদেরকে, কারণ ওরা রাস্তা ঠিক মনে করছে, রাস্তা চিনতেও পারছি না, তাই জন্য ওরা হেল্প করে দিচ্ছে। কি ওরা সাইড করছে কেন, তারাই দেখি। ও আচ্ছা আচ্ছা, গুড্ডুদের রাস্তা ভরে গেছে, আচ্ছা ওদেরকে আগে দিই, বেরিয়ে যাও। তো ওরা রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে, যতটা হোক আমরা চিনতে পারি, যতটা ওরা চিনিয়ে নিয়ে যাক, কারণ একটা রাস্তা আছে বড় লম্বা স্ট্রেচ, ওখান থেকে গুড্ডুটা চেনে বলছে, ওই রাস্তাটা যতক্ষণ আমাদেরকে এগিয়ে যেতে হবে ওর পিছন আমরা আস্তে আস্তেই ব্যাক টু পিছনে যাই, দেখি কতক্ষণ লাগে। আর বুঝতে পারছি না, একটা বহু টায়ার্ড লাগছে, কারণ যে রাস্তা ছিল ওরকম রাস্তা ক্রস করে আসার পরে এতটাই অন্ধকার রাস্তা, কি বলবো, মানে না কোনো টার্নিং বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না, আছে কোনো মার্কিং না, আছে একটা ছোটো স্ট্রিট লাইট নেই, পুরো অন্ধকার রাস্তার উপর দিয়ে আসতে হয়েছে আমাদেরকে। বাট ঠিক আছে, তো আপাতত এই রাস্তাগুলো যে কভার করে আমরা চলে এসেছি রাতের বেলাটাই অনেক বড় কথা। এখানে তো আলো আছে, এখানে তো অসুবিধা হচ্ছে না। দাদারা যতক্ষণ নিয়ে যাচ্ছে ততক্ষণ যাই পিছন গুড্ডুদার রাস্তা মনে পড়ার পর থেকে আমরা বেরিয়ে যেতে পারবো সোজা ট্রেনে, কিন্তু ট্রেনে বেরোলে হবে না, ওরাও গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে ওখানে।
তো দেখি কতক্ষণ কি লাগে। এদিকে ভাইগুলো আমাদের হেল্প করে দিচ্ছে, মানে দাদাগুলো যারা টোটোতে আছে, দাদাগুলোকে আমরা আইডিও দিয়ে দেবো যাতে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেয়। থ্যাংক ইউ দাদাগুলোকে সাবস্ক্রাইব করার জন্য, করে দেয় তো ভালো। তো আপাতত যাই পিছন পিছনে, দাদা যাওয়া যাচ্ছে, আবার কলকাতা রাস্তা মনে পড়লে তো খুব ভালোই হয়। গুডুদা কিছু বলবে? এই রাস্তায় কেমন লাগছে? নিজের বাড়িতে ভালোই লাগে। রাস্তাটা কেমন ছিল? রাস্তাটা ভালোই ছিল, চলো 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 হেভি রাস্তা ছিল। অনেক পিছনে রয়ে গেছে, একটু দাঁড়িয়ে যাই, কোথাটা এগিয়ে যাক, আমি দাঁড়িয়ে যাই, আর ওরা তো যেন একাই রয়েছে, ঠিক আছে একটু এগিয়ে দাঁড়িয়ে কারণ দাঁড়িয়ে প্রচুর গরম হয়ে গেছে। আমারও কোথাটা অনেক আস্তে আস্তে চালাচ্ছিলাম, কোথাও এটা দাঁড়িয়ে বেরিয়ে যাক, আমি সাইড করে দাঁড় করে ওরা আসতে, তারপর আমি এখানেই দাঁড়িয়ে যাই একটুখানি, এখান থেকে একটুখানি আছে বললো, এখানে দাঁড়াই সাইড করে একটুখানি, যতক্ষণ ওরা আসছে দাঁড়িয়ে দেখি কতক্ষণে ওরা আসবে, তারপর আমরা বেরোবো আবার এখান থেকে, কারণ ওরা অনেক পিছনে রয়েছে, একটা প্রবলেম হয়ে যাবে আবার। তো ফাইনালি আমরা এসে গেছি এতক্ষণ ঘোরাঘুরির পরে। হ্যাঁ ভাই, এই যে এতক্ষণ ধরে ঘুরিয়ে হারিয়ে ফেলেছিলাম, বাট এবার আর হারাবো না। এবার লোকেশন মার্ক করা হয়ে গেছে, এই যে দুটো গাড়ি রাখা আছে, এই যে বাড়ি। তো নেক্সট ডে এটা, তো আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরের জন্য, মন্দির নমস্কার করে তারপর আবার ব্যাক করে লাঞ্চ ফাঞ্চ করবো, দেন তারপর একবারে আবার গিয়ে তারপর বেরিয়ে যাবো। যদিও জ্যাকেট পরেই আছি, জ্যাকেট পরে একবারে বেরিয়েছি, খুলে দেবো তারপর আবার বেরোবো একসাথে। তো যেটা গিয়ে দেখা হচ্ছে, এখানে আমি ব্লগ করবো, ক্যামেরা হেলমেটে নেই, জাস্ট পিছন থেকে ডিপি ক্যামেরা ধরে আছে, ভিডিও করে দিচ্ছি। তো মন্দিরে যাই, নমস্কার করি, তারপর আবার ওখান থেকে বেরিয়ে আবার দেখা হচ্ছে। দেখতে হবে ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিও করে দেখা হচ্ছে।
আমরা কঙ্কালীতলা মন্দিরে এসেছিলাম পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেছে। মন্দির দাদা পুজো দেওয়া হয়ে গেছে, এখন সব এখান দিয়ে বেরোবো, বেরিয়ে যাই। যা গরম, পা রাখার জায়গা পাচ্ছি না, পুরো পা দিতে যাচ্ছে নিচে আগুনে। সাইডে গিয়ে দাঁড়াই পারলে, এখানে ছায়া ফায়া বলে কিছু তো নেই। দেখি ওরা কতক্ষণে আসে, ওরা তখন ব্লগ করছে ওখানে, বলে আসুক ততক্ষণ আমি এই সাইডে দাঁড়াই। দুদিকে প্রচুর রোদ, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, পা ফেলতে পারছি না। ওরা দাঁড়িয়ে ভিডিও করছে, করুক, ওই কতক্ষণ লাগে। তো এখন বেরোচ্ছি আমরা বাড়ির জন্য। রেডি? চল ভাই চল। দিকে চলো, কালকে রাস্তা তো কালকে রাস্তায় ঢুকবো। আমার রাস্তা মুখস্থ আছে। নেমে দাঁড়াবো, অনেকক্ষণ টাইম লাগবে, এরকম আমি পুজো হয়ে কতক্ষণ দাঁড়াবো, দাঁড়া বলছি। তো লাঞ্চ ফাঞ্চ করে তো ওই রাস্তা দিয়ে কটা বছর আজকে 5:10 মতো বেরিয়ে পড়েছি। তো বেশ বাড়ি বেশি করে লাগবে না, তাও দেখা যাক কী লাগে। কারণ রাস্তা প্রচুর খারাপ, আর আপনার একটা আইডিয়া আছে রাস্তায় ন্যাচারাল নেই। এই প্যাচটা আবার করলে যে সাথে কোনো লাইট নেই, আর আমরা যেটা বেরিয়েছি আশা করছি যে আমরা মিডল প্যাচটা মানে ফার্স্ট প্যাচটা কাটিয়ে নেবো, দিয়ে হাইওয়েতে উঠে যাবো, দিয়ে ওই নতুন যে মেন হাইওয়েটা যেটা কালকে আমরা এরকম টানতে পারছিলাম, ওই রাস্তাটা দিয়ে আমরা টানতে পারবো। ওই রাস্তাটা কভার করতে করতে অন্ধকার হয়ে যাবে। তারপর আবার যে ডানকুনি টোল প্লাজা অবধি যে ডানকুনি বলছি, আমাদের ওই দিকে যে টোল প্লাজাটা অবধি আছে ওখানে অবধি আবার রাস্তা জ্যাম করবে। ডানকুনি তো হ্যাঁ, তো ডানকুনি টোল প্লাজা অবধি মানে আবার রাস্তার অবস্থা ওরকমই থাকবে, পুরো খারাপ। তো দেখা যাক কী হয়, অন্ধকার হয়ে গেলে অসুবিধা হবে। তো আপাতত আমি আর টোটোদা গাড়ি এতটাই লাউড, আমিও টিভি কিলার খুলে রেখেছি। টোটোদা তো টিভি কিলারই নেই, দুজনেরই এক্সস্ট লাগানো, দুখানা লাউড বাইক শান্তি নিকেতনের শান্তি কেড়ে নিয়েছে বলেই আমার মনে হয়। তো
তো গুরুদাদাই বলছিল, আমিও তাই বলছি। তাও এখানে বেশি জোর চালানো যাবে না, আরামসে আমরা দুজন যাচ্ছি, বেশি রেভ করছি না, আরামসে আমরা যাবো এখান থেকে। তো যত তাড়াতাড়ি আমরা চাইছি অ্যাকচুয়ালি ফার্স্ট প্যাচটা কভার করতে, কারণ ফার্স্ট প্যাচটাতে টার্নিংস প্রচুর আছে বাট লাইট একটু কম। তো ফার্স্ট প্যাচটা যেটা আছে ওটা যদি কভার করে নিতে পারি খুব ভালো হয়, বলে প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। তো চেষ্টা করবো আমরা ফার্স্টের যে প্যাচটা আছে ওই প্যাচটা ক্লিয়ার করে হাইওয়ে অব্দি উঠিয়ে দেবো, এই আলো থাকতে থাকতে, তাহলে খুব সুবিধা হবে, আমরা বেরোতে পারবো। দেখা যাক তাও কতক্ষণ কী লাগে, কারণ কোনো আইডিয়া নেই যে কতক্ষণ লাগতে পারে বা কী লাগবে, রাস্তার অবস্থা ওরকম। আশা করছি যতটা টাইম আসতে লেগে তত টাইম যেতে লাগবে না, কারণ আমরা একটা প্যাচ আলো থাকতে থাকতে কভার করে দিতে পারবো, যতটা পারবো কভার করে নেবো, তারপরে যা হবে দেখা যাবে। তারপর দাঁড়াতে হবে কিছু দুইবার, তাই হোপফুলি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই। একদিনের ট্রিপ ছিল, একদিনের ট্রিপ কমপ্লিট, একটা ব্লগই কমপ্লিট করছি। ভালো করে ভিডিও করা হয়নি আর সাউন্ডটা যা প্রবলেম হলো আর কিছু বলার নেই, তাও ঠিক আছে, একটু ম্যানেজ করে নিই এবারের ব্লগটা। আমি জানি অনেকদিন পর ব্লগ এসছে, এবার কন্টিনিউ করবো ব্লগ আমি, যেরকমই আমরা বেরোই না কেন, যাই রাইড হোক না কেন, ছোটো বড়ো যে কোনো রাইড হোক না কেন, আমি এবার থেকে ব্লগ করার চেষ্টা করবো যতটা পারবো, আর ব্লগ কন্টিনিউও করবো। কারণ ওই আগের ব্লগটাতে আমি দেখেছিলাম তোমাদের রেসপন্স খুব ভালো ছিল, কিন্তু আমি ব্লগ কন্টিনিউ করতে পারি না। রেসপন্স হ্যাঁ ঠিকঠাক ছিল, আমার যা সাবস্ক্রাইবার আছে ওই হিসাবে ঠিকঠাকই ছিল, তোমাদেরই ভালোবাসার জন্য এগুলো করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, আরও সাপোর্ট করো, আর যতটা পারছি আমি এখন ব্লগ করার চেষ্টা করব। আমি প্রমিস করছি যতটা পারবো রেগুলারলি ব্লগ আনার চেষ্টা করছি। তো শান্তিনিকেতন রাস্তার মধ্যে অশান্তি করে দিয়ে এখন আমরা শান্তিনিকেতন থেকে আমরা বেরিয়ে যাবো, আর একটু এগিয়েই রাইট সাইড থেকে রাস্তা যাচ্ছে, তো ওখান দিয়ে আমরা বেরিয়ে যাবো। তারপর তো এই রাস্তার কথাই বলছিলাম, কিছু দেখাই যাচ্ছে না রাস্তার মধ্যে, যাওয়ার সময় যখন দেখাতে পারি তখন ফেরার টাইমে দেখাই যে রাস্তার অবস্থা কী। পুরো রাস্তাটা এরকমই ছিল, ওই ভালো প্যাচটা কেটে গেল, তারপর এই অবস্থা দিয়ে আমরা ফিরতে হয়েছে আমাদেরকে, মানে ফিরছি আপাতত এই রাস্তা দিয়ে। ভয়েস ওভার দিয়ে কথা বলছি, বাট হ্যাঁ ফিল করতে পারছি যে রাস্তাটা কীরকম ছিল এখনও, বিকজ এই যে দেখাই যাচ্ছে না চোখে, অ্যাকচুয়ালি অপোজিট সাইড থেকে যদি লাইট পড়ে কিন্তু দেখাই যাচ্ছে না তখন। তো এইভাবে পুরো রাস্তা যাওয়ার টাইমও এরকম ছিল, আসার টাইমও এরকম হয়ে আছে। ইটস আ লাস্ট প্যাচ, মানে খারাপ লাস্ট প্যাচ এটা বলবো, যে ফার্স্টের প্যাচটা তাও তো সকালবেলা কভার করে দিয়েছি, মাঝখানে রাস্তাটা তাও অনেকটা ভালো ছিল, লাইনিং ছিল রাস্তার মধ্যে, মার্কিং করা রয়েছে বলে রাস্তাতেও যে মার্কিং থাকে ওটা মনে হয় যেখানে হালকা হালকা আছে দেখা যাচ্ছে, ওখানে তো সেটাও দেখা যাচ্ছিল না। সিঙ্গেল লেন, হ্যাঁ মানে ডাবল লেন হাইওয়েকেও আমরা এখানে সিঙ্গেল লেন বানিয়ে রেখে দিয়েছি, এই সাইড দিয়ে গাড়ি আসছে যাচ্ছে, আমার ঠিক নেই রাস্তাটা দেখি, এত অপোজিট সাইড থেকে লাইট আসে দেখাই যাচ্ছে না, মাঝে মাঝে চোখে ব্লাইন্ড, ক্যামেরায় আমি বলবো তাও দেখা যাচ্ছে, চোখে তো কিছু দেখা যাচ্ছিলো না, ক্যামেরায় নিজের থেকে লাইট কিছু অ্যাডজাস্ট করছে এখানে, আমাদের চোখেই দেখতে পাচ্ছিলাম যে মাইনার ডিভাইডার চলে আসছে হুটহাট করে, ট্রাকের আলো দেখে দেখে বেরোতে হয়েছে পুরো রাস্তা। এইভাবে যাচ্ছি, ডিভাইডারগুলোকে নিজেদের ভয় লাগে রিফ্লেকশন করছে, মার্কিং কিছু নেই রাস্তার মধ্যে, রাস্তায় যদি একটু মার্কিং করা হবে তাও হয়ে যায়, কিন্তু রাস্তায় চেঁচা পুরো চেঁচে রেখে দিচ্ছে রাস্তাগুলো, এবং সামনের টায়ারও গোবল করছে, ওখানে গোবলিং করে করে লাইটে ফেটে যাচ্ছে গাড়ি নিয়ে, কত সামনে যাচ্ছে। সেখানেও কয়েকটা ব্রিজ আছে বলে ব্রিজগুলোর ওপরে তার সুবিধা হচ্ছে, ওই ব্রিজগুলো মেনটেন করে ক্লিন করে দেওয়া, নতুন করে ব্রিজগুলো বানিয়ে দেওয়া, ঠিকঠাকভাবে ব্রিজগুলো দিয়ে যাওয়া যাচ্ছে। বাট তার ব্রিজ শেষ, আবার রাস্তার ব্রিজ কত আসছে, কোথায় কোথায় যদি লাইটই নেই দেখাই যাচ্ছে না, চোখ বন্ধ করে, মানে গাড়ি চোখ বন্ধ করে যদি চালানো হয় যেরকম অবস্থা হবে সেরকম অবস্থা এখানে রয়েছে। তাও তো ট্রাকগুলোর পিছনে ছোটো লাইট বা রিফ্লেক্টার লাগানো, সেই লাইটের রিফ্লেকশন করে করে দেখতে পাচ্ছি, আদারওয়াইজ কোনো ট্রাকের সামনে আস্তে আস্তে যেতে হচ্ছে, ট্রাকের স্পিড মেনটেন করে, ট্রাক যদি 40-এ চালায় আমি 50-এ ট্রাকের সামনে থাকতে হচ্ছে, পিছনে থেকে লাইটটা সামনে পড়ে, ট্রাকের সামনে বরাবর লাইটগুলো সামনে পড়ছে দেখতে পাচ্ছি। রাস্তার অবস্থা কিছু বোঝাই যাচ্ছে না, রাস্তা আছে কোথায়, রাস্তা নেই কোথায়, এই 70-80 স্পিডই মেনটেন হচ্ছে, এই জায়গাটা খালি আছে তারপর টানা যায় না, তারপর টানা যাবে না, একটুখানি রাস্তা ভালো আছে, তারপরই আবার প্যাচ খারাপ হয়ে যাবে, একটু পরই আবার প্যাচ খারাপ হয়ে যাবে, না বলাটাই ভালো, ভালো যেরকম আছে ওরকম আস্তে আস্তে 80-90 করে যেতে হবে, 70-80 স্পিড
লাগছে, আবার রাস্তার অবস্থা ব্যাচটা ভালো হলো, জানতে পারলো ওরা ভালো স্ট্রেচ করে কমপ্লিট করে যতটা স্ট্রেচ পাবো ওরা ক্লিয়ার করে ব্যাচ খালি আছে, কিছু দেখা হয়ে যাচ্ছে আন্দাজে নিজের মতো করে গাড়ি চালাচ্ছে। সামনের গাড়ির লাইটের ওপর দেখে সামনের গাড়ির টেল লাইট দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, তবে এখানে গাড়ি স্পিড মেনটেন হয়ে গেল, গাড়িটা গাড়ি স্পিডে চলছে 180 বলছে যে লাইনিং রয়েছে এইখানে তো সুবিধা হচ্ছে গাড়ি চালাতে, এখানে কোনো অসুবিধা নেই। গাড়ি লাইনিং করা থাকলে সামনে কোনো গাড়ি থাকলেও কি না থাকলেও বোঝা যায় যে রাস্তাটা আছে এখানে। এবার ওদিকে যদি রাস্তাই গর্ত না থাকে, লাইনিংই না থাকে, বুঝতেই পারছি রাস্তাটা দিকে বেরিয়ে যাচ্ছে, এখানে আলো আছে বলে বেরোতে পারছি, বলতে না বলতে সামনে কাজ শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছি ডিভাইডার আসছে, মেশিন চলে এসছে, আবার গাড়ি আবার স্লো ডাউন হবে, একটুখানি ভালো বললেও সেটাই গেল। এই যে লাইনিং শেষ, রাস্তার মার্কিং নেই, কিছু নেই, এই যে রাস্তাটা পুরো চাচা হয়ে পড়ে আছে। আবার রাইট নাও, এই যে ডিভাইডার চলে এলো, ওয়ান সিঙ্গেল লেন হয়ে গেল। এবার তারও এই যে দেখতে পাবো না, তার উপরে তুলে উঠছে। এই জন্য ব্লগ করার ইচ্ছাটাই চলে যায় এইসব জায়গাগুলোতে, ক্যামেরা অন করে ভালো সাইডটাই দেখাতে আমরা যতক্ষণ পারি চেষ্টা করি, খারাপটা নয় নিজেরাই সহ্য করলাম। ঠিক আছে, কন্টিনিউ থাকুক, যতটা হোক দেখাই তোমাদেরকেই। তো ফাইনালি কলকাতা ঢুকে গেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা বালি দিয়ে এখন বেরোলাম, জাস্ট বালি ব্রিজ ক্রস করলাম। তো বালি ব্রিজ ক্রস করা অবধি কোনো লাইট তো ছিল না, তো এখন একটা লাইট পেয়েছি কলকাতা ঢোকার পর থেকে। দক্ষিণেশ্বরে আছি, সেখান থেকে যাবো বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ধরবো, এক্সপ্রেসওয়ে ধরে সোজা বেরোবো আমরা, নাম দিকে ড্রপ করবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো আমরা বেলগুড়িয়াতে ড্রপ করে, ওখান থেকে আমরা বেরিয়ে যাবো সোজা বাড়ির দিকে যাচ্ছে। তো কলকাতা ঢুকে একটুখানি শান্তি লাগছে যে এবার লাইটটা পাবো, তো রাস্তায় লাইটই পাচ্ছি না, আমরা তো গাড়ি চালাবো। বেলগুড়ির অবস্থাও খুবই একটা ভালো না, বেলগুড়ি আর হাই এক্সপ্রেসওয়ে, কারণ এক্সপ্রেসওয়েতেও এত রাস্তা গর্ত, এত গর্ত, এত গর্ত, তার উপরে মাঝখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো দেখা যাক কতক্ষণ লাগে আরও বাড়ি পৌঁছতে। এখানে তো বেজেই গেছে, টাইম হয়ে গেছে 7:30 বেজে গেছে। বেরিয়েছিলাম 6টা না 5টার সময়, 5টা 6টা 7টা 3 সাড়ে 3 ঘন্টার মতো আমরা ঢুকেই গেলাম কলকাতার মধ্যে। রাস্তার যা অবস্থা, ওই রাস্তার মধ্যে যে চলে আসতে পারি 3:30 ঘন্টার মধ্যে, ওটাই অনেক। তো আমি এখানে ড্রপ করে বাড়ি যেতে যেতে হয়ে যাবে 7:30 তো বাজেই, 8:30টার মধ্যে আই গেস বাড়ি ঢুকে যাবো, কারণ বান্ধবী ড্রপ করে মানে কথা বলছে। আর কিছু ভিডিও যেগুলো ফোনে আছে ওগুলো ট্রান্সফারও করে নেবো, তারপর বেরোবো। বাজে এখন 7টা তো বাজে এবং 7:30 কি 8:30 হবে, এখন 8:30টাই মনে হচ্ছে, 7:30 টাইমটা দেখতে হবে, দেখতে পাচ্ছি না। গাড়ির অবস্থা খারাপ চলছে, কারণ পুরো রাস্তার ওপরে যাই হোক কলকাতা ঢুকে গেছি। তো এই অন্ধকারগুলো আমার কোনো গায়ে আসছে না, কারণ যে অন্ধকার আমরা কাটিয়ে এসেছি, অন্ধকারগুলোর কাছে এই রাস্তাটা কিছুই না। বিকজ সব হঠাৎ রোড, মানে ভয়ঙ্কর রাস্তা হয়ে গেছে, কিছু বলার নেই আমার। টাইমের ওটা চলে গেছে, টাইমটা দেখতে হবে। মিনিমাম এখন বাজে এখন 7:30টাই হবে, 7:30 থেকে 8টা হবে। তো বাড়ি ঢুকতে ঢুকতে 9টাই বেজে যাবে, 9টা 9:30 বেজে যাবে। তো বাড়ি কিছু দেখার নেই, সোজা ঘুম মারবো। লাইট আবার চলে এসছে বাজার সিভিকটা, পুরো রোড আমাদেরকে, হ্যাঁ অনেকটা এইটার জন্য অনেক ভালো হয়েছে। এই আগে আমার আগে ছিল, আগের পরে ছিল, বোলপুর থেকেই আসছে, এরাও বোলপুর থেকেই আসছে, অলমোস্ট একই টাইমে কলকাতায় ঢুকছি। তো বোলপুর থেকে আসছে, তো এর জন্য অনেক সুবিধা হয়েছে যে আমাদের আগেই ছিল, মানে আমার আগেই ছিল। তো ওর টেল লাইট আমি ফলো করছিলাম, আর প্রচুরভাবে টানছিল, খারাপভাবে টানছিল রাস্তার মধ্যে। তো ওর টেল লাইট থেকে আমি গাড়ি ফলো করছিলাম, ডিস্টেন্স মেনটেন করে আমি ফলো করছিলাম। তো কী হয়েছে ওর জন্য, যে ওর গাড়ির সাথে আমার গাড়ির ডিস্টেন্স মেনটেন হয়ে গেছে, আর ওর রাস্তা ওয়াইজ আমি আসছি। তো এটা একটা সুবিধা হয়েছে, তার জন্য থ্যাংক ইউ গাড়িটাকে। তো এখন বেরোই, তারা অনেক আগে চলে গেছে, আমি একটু এগিয়ে গিয়ে রাস্তার যে অবস্থা কী করবো দেখতেই পাচ্ছ, ব্যাচগুলো অর্ধেক তো গর্ত
বেশি কিছু হতে থাকে। চলো যাওয়া যাক তাহলে বাড়ির দিকে। আবার বাড়ির কাছাকাছি গিয়ে আবার কথা হচ্ছে। প্রচুর টায়ার্ড লাগছে আর এই রাস্তার মধ্যে আর পারছি না, এইরকম রাস্তার মধ্যে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। ওকে ফাইন, লেটস গো। সো ফাইনালি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের কলেজ করে আমার স্ট্রিটের রাস্তায় আছি এখন। কলকাতাও বাড়ি চলে গেছে, দিনকেও নামিয়ে দিয়েছি। তো আমি এখন বাড়ি যাচ্ছি। তবে আর পারছি না লিটারেলি 2 দিনের মধ্যে এত রাস্তা কভার করা। রাস্তা কভার করতে অসুবিধা নেই, কিন্তু রাস্তা ভালো থাকে আর রাস্তায় যদি লাইট থাকে। আমরা বেরিয়েছি অন্ধকার রাতের বেলার থেকে, আমাদের মাথায় ছিল না যে রাস্তাটা কিছুটা খারাপ হবে। তো রাতের বেলা বসে ভয়েস ওভার করছি, এই জন্য আর পাচ্ছি না। ভিডিওটা কমপ্লিট করলাম যে এখান থেকে আমাদের বোলপুর শান্তিনিকেতন, আবার শান্তিনিকেতন আমাদের কলকাতা লাইনটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেলো। ভগবানের দয়ায় কারোর কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, আমার গাড়ি একবার মাঝখানে একটু প্রবলেম করেছিল, জাস্ট ব্যাটারির তারটা লুজ ছিল। অন দ্য ওয়ে আমি ঠিক করে নিয়েছি, ওটা কোনো অসুবিধা হয়নি। তেমন ফিউজের প্রবলেম হচ্ছিলো, ফিউজটাও চেঞ্জ করে দিয়েছি। খুব ভাগ্য ভালো যে রাস্তার উপরে ফিউজের দোকান পেয়েছে, ফিউজের দোকানের সামনে ফিউজটা কেটে গেছে, তো ফিউজটা চেঞ্জ করতে হবে। তো ভিডিওটা এখানে অবধি থাকছে। তো রাইড করে আসার পর আর পাচ্ছি না আমরা দাঁড়াতে, খুব টায়ার্ড লাগছে। বাড়ি যাই, রেস্ট নিই। এখানে চেক লাইটও অন হয়ে গেছে বিকজ ফিউজটা উড়ে গেছিলো বলে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, যাই বাড়ি। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে। আর আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের ব্লগ ভিডিও চলে আসবে। তো